জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে স্কুল সার্ভিস কমিশনের নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর দিকে লক্ষ্য রেখে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লব উপর আলোকপাত করব। সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাগুলো হচ্ছে ইনভেনশন, যে জায়গাগুলো আগে আবিষ্কার হয়েছিল। সবচেয়ে বড় কথা, কত সালে আবিষ্কার করলেন, কে করলেন, তো পরীক্ষা সম্ভাবনা প্রবল, সেটা তো আলোচনা করবই। দেখানোর চেষ্টা করেছি তাদের সে আবিষ্কারের ড্রাফটটা, মূল আবিষ্কারটা কোথায় লুকিয়ে আছে বা রাখা হয়েছে, সংরক্ষিত আছে, আলোচনা করব। আমরা রিসেন্ট পরীক্ষাগুলো পেয়েছিলাম যে সিভি রমন যখন নোবেল পুরস্কার পান, তো তার রামন আপেক আবিষ্কারটা, যন্ত্রপাতিগুলো কোথায় রাখা আছে। যখন কোশ্চেনটা পেয়েছিলাম সত্যি ভাবিয়ে দিয়েছিল। তা 1876 সালে আমরা জানি কলকাতায় ভারত সভা গড়ে তুলছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দবর বসুর মতো মানুষ। 1876 সালে কলকাতা কর্পোরেশনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল, আমরা কিন্তু সকলেই জানি। আর 1876-এ ইন্ডিয়ান কাল্টিভেশন অফ সায়েন্স জন্ম দিয়েছিল হাওড়ার সন্তান মহেন্দ্রলাল সরকার। মনে রাখবেন, ইন্ডিয়ান কাল্টিভেশন অফ সায়েন্সে রাখা রয়েছে সিভি রমনের যন্ত্রপাতিগুলো। স্যার কেন বললেন শিল্প বিপ্লব প্রসঙ্গে? ইতিহাস তাই বলছে। তো এখানেও দেখাবো শিল্প বিপ্লবে যে আবিষ্কর্তা আবিষ্কার করলেন সেগুলো বর্তমান কোথায় আছে দেখানোর চেষ্টা করব, এবং কত সালে আবিষ্কার হয়, কারা করলেন দেখাবো। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। ভিডিওটা খুব মন দিয়ে শুনবে। আমি আবারও বলছি, পশ্চিমবঙ্গের একমাত্র ইতিহাস চ্যানেল যেখানে ইতিহাসটা পড়ানো হয়। আপনারা অফলাইন বা অনলাইন ক্লাসগুলো বুঝতে পারবেন যে আপনি কোথায় পড়ে আছেন। আর স্টাডি মেটেরিয়াল পশ্চিমবঙ্গের কোনো জায়গা থেকে আপনি প্রতিদ্বন্দ্বী করতে পারবেন না, যে লেভেলের নোটসগুলো, মক টেস্টগুলো ছাড়ছি এখন। তাই যারা ইতিহাসকে নিয়ে এগোতে চাইছেন আসতে পারেন, যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আমার নাম্বার চাই, দেখে নেবেন। 9903 নাম্বারটা অবশ্যই ফোন করে নেবেন আমাকে। তো আবারও বলছি, আজকে শুরু করছি শিল্প বিপ্লব, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, নতুন দিগন্ত খুলে দেবো। 1837-এ সেই অগাস্তো ব্ল্যাঙ্কি, ফরাসি দার্শনিক এবং সমাজতন্ত্রী নেতা, তিনি প্রথম ব্যবহার করেছিলেন। কিন্তু অক্সফোর্ডে বক্তৃতামালায় 1880 তখন ভারতবর্ষের ভাইসরয় লর্ড রিপন আর্নল্ড টয়েনই প্রথম জনপ্রিয় করলেন এই শিল্প বিপ্লব কথাটি। এবং সেই শিল্প বিপ্লবটি ঘটেছিল, সেই শিল্প বিপ্লব ঘটার সময় বেশ কিছু জিনিস আবিষ্কার হয়। আর শিল্প বিপ্লব ঘটাতে যে সমস্ত যন্ত্রপাতিগুলো সাহায্য করেছিল সেই আবিষ্কারগুলো আমরা দেখাবো, এবং ব্যক্তিদের নাম এবং তাদের সালের দেখাবো, এবং সেগুলো কোথায় রাখা রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব। তো আজকে শুরু করছে একটা অভিনবত্ব টপিক। এরকম টপিক ইউটিউবে খুব কম পাবেন। সাধারণ প্রশ্ন, এমসিকিউ নিয়ে সব 4টে করে অপশন লেগে পড়েছে, কিন্তু মনে রাখবেন আপনি 20টা প্রশ্ন কমন পাবেন না, এবং ইন্টারভিউ আপনি ঘেমে চান করে যাবে, মুখ লাল হয়ে যাবে, উত্তর দিতে পারবেন না। তো কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে, তার হাঁটাচলা, দৌড় দেখলে, মুখের স্পিড দেখলে বোঝা যায় যে তিনি কতটা কনফিডেন্স। তাই যারা যোগ্য উত্তরাধিকারী হতে চাইছো, সেই ছাত্রছাত্রীদের বার্তা থাকলো, আপনারা সাবজেক্ট একটু তৈরি করুন, ভালো করে শেখার চেষ্টা করুন। তো ইংল্যান্ডের শিল্প বিপ্লবে বিভিন্ন আবিষ্কার, হেডিংটা আমরা দিয়েছি, সেই আবিষ্কারগুলো আমরা দেখানোর চেষ্টা করব, এবং শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডে হয়েছিল সেগুলো পরে ভিডিও আমি দেখানোর চেষ্টা করব। তো এই শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেছিল অগাস্তো ব্ল্যাঙ্কি, একজন সোশ্যালিস্ট বা সমাজতন্ত্রী নেতা ছিলেন, একজন ফ্রেঞ্চ দার্শনিক ছিলেন, এবং 1837-এ প্রথম তিনি শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করছেন। খুব ভালো একটা প্রশ্ন, শিল্প বিপ্লব কথাটি প্রথম কে ব্যবহার করেন বা কত সালে ব্যবহার করেন, বা তিনি কোন দেশের লোক ছিল, এটা আর ক্লিয়ার করতে আমাকে হবে না। জনপ্রিয় করছেন কে না, আর্নল্ড টয়েন জনপ্রিয় করেছিলেন, পপুলার করেছিলেন। তিনি কে ছিলেন না, ইংরেজ একজন হিস্ট্রিয়ান বা ঐতিহাসিক। 1880 সালে কোথায় করেছিলেন না, অক্সফোর্ডের বক্তৃতামালায় এই শিল্প বিপ্লব কোথায় তিনি জনপ্রিয় করেছিলেন। তিনি বলতে কে না, আর্নল্ড টয়েন। এবার আজকে যেটা দেখাবো, এই যে বৈজ্ঞানিক যে আবিষ্কারগুলো হয়েছিল, যেগুলো শিল্প বিপ্লবকে এগিয়ে নিয়ে গেছে, ত্বরান্বিত করেছিল, সেইগুলো আমরা দেখাবো। আমরা এবার আস্তে আস্তে করে দেখিয়ে দিচ্ছি। 1 নম্বরে ব্লাস্ট ফার্নেস। কে করলেন না, জন স্মিথ। আবারও বলবো, জন স্মিথের ব্লাস্ট ফার্নেস কবে আবিষ্কার হয়েছে আমি আর কিছু বলছি না, 1760-তে। এটি বর্তমান কথা রাখা আছে না, সামারলি মিউজিয়াম অফ স্কটিশ ইন্ডাস্ট্রিয়াল লাইফ। আবারও বলবো, সামারলি মিউজিয়াম অফ স্কটিশ ইন্ডাস্ট্রিয়াল লাইফে এটি সংরক্ষিত আছে, সেই ব্লাস্ট ফার্নেসটা। অর্থাৎ জন স্মিথনের যে ব্লাস্ট ফার্নেসটা সংরক্ষিত আছে সামারলি মিউজিয়াম, স্কটিশ মানে স্কটল্যান্ড। তাই বেশ কিছু জাদুঘরের অংশ দেখতে পাই আমরা এখন, এই ফার্নেসের অবশিষ্ট অংশ দেখতে পাই। পৃথিবীর বিভিন্ন কান্ট্রি ছড়িয়ে আছে, তবে মূল আবিষ্কারের ড্রাফটটা কিন্তু আবিষ্কারটা রয়েছে স্কটিশ। আর সিভি রমনের যেটা বললাম, চন্দ্রশেখর ভঙ্কট রমনের সমস্ত রিসার্চ যন্ত্রগুলো আবিষ্কারের রাখা রয়েছে কাল্টিভেশন সায়েন্সে, আপনারা দেখে আসতে পারেন। কিন্তু যেমন দেখবেন 1893-তে যখন প্রতিষ্ঠা করছে বেঙ্গল কেমিক্যাল, 1901-এ রেজিস্টার হচ্ছে, সেই বেঙ্গল কেমিক্যালে প্রথম যে ইটটা পোতা হয়েছিল তার কর্নিকটা রাখা রয়েছে আজকে বঙ্গীয় সাহিত্য পরিষদের দোতলায়, দেখে আসতে পারেন। যেখানে চর্যাপদের কিন্তু মূল অংশ রাখা আছে বঙ্গীয় সাহিত্য পরিষদে, এও দেখে আসবেন, আপনারা ভালো লাগবে। এই শিল্প বিপ্লব পড়ছেন মানে শুধু কবে কোথায় কে করলো এমসিকিউ করবেন, এমসিকিউ বেশি দরকার নেই,
কনসেপ্ট তৈরি করলে অটোমেটিক্যালি এমসিকিউ নামবে আপনার, মনে রাখবেন। আসছি 2 নম্বর, জেমস হারগ্রিভস, খুব জনপ্রিয় নাম জেমস হারগ্রিভসের স্পিনিং জেনি। কি নাম? স্পিনিং জেনি। 1765 আবিষ্কার হয়, এখানে ডিজাইন ল্যাব চলছে, তাই না? জেমস হারগ্রিভসের স্পিনিং জেনি, এটা বর্তমানে রাখা আছে হ্যালিফ্যাক্সের ব্যাকফিল্ড জাদুঘরের টেক্সটাইল বিভাগে। আরেকবার দেখিয়ে দেবো, দেখিয়ে দিই। জেমস হারগ্রিভসের স্পিনিং জেনি আবিষ্কারের নামে কিছু বলছি না, 1765 রাখা আছে হ্যালিফ্যাক্স এর ব্যাকফিল্ড জাদুঘরের টেক্সটাইল বিভাগে। এই যন্ত্রটির নকশা 1764 সালে করে ফেলে, 1765 সালে আবিষ্কার হয়, 1766 সালে হারগ্রিভসের স্পিনিং জেনি গোটা বিশ্বতে ছড়িয়ে পড়লো আস্তে আস্তে করে। তার ড্রাফট তৈরি হয়ে যায় আবিষ্কারের যে রূপরেখা 1764 সালে আবিষ্কার, 1765 আর 1766 সালে 1766 ছড়িয়ে পড়ছিল। এবং এই যন্ত্রটা শিল্পীপ্র যখন ঘটছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইংল্যান্ডে, তখন টেক্সটাইল উৎপাদনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বা পরিবর্তন এনে দিয়েছিল। কোনটা? না স্পিনিং জেনিটা, মনে রাখবে। এটা খুব ইম্পর্টেন্ট, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ভীষণ জনপ্রিয় স্পিনিং জিনিস। এবারে আসছে জেমস ওয়াট। তার তোমরা জানো স্টিম ইঞ্জিন বা বাষ্প ইঞ্জিন যাইবো না কেন, জেমস ওয়াটের বাষ্প ইঞ্জিন আবিষ্কার হচ্ছে 1769। এটা রাখা আছে বর্তমানের লন্ডনের সায়েন্স মিউজিয়ামের, পরিষ্কার হয়ে রাখা রয়েছে, লন্ডনের সায়েন্স মিউজিয়ামে রাখা রয়েছে বাষ্প ইঞ্জিন। তবে গ্লাসগো ইউনিভার্সিটিতে হান্টেরিয়ান মিউজিয়াম আর্ট গ্যালারিতেও জেমস ওয়াটের বাষ্পচালিত ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রপাতি রাখা রয়েছে। আবারও বলবো, মূল রাখা রয়েছে লন্ডনের সায়েন্স মিউজিয়ামে কার? জেমস ওয়াটের বাষ্প ইঞ্জিন বা স্টিম ইঞ্জিন যন্ত্রপাতি। 1769 কিন্তু এটা হচ্ছে, যখন আমাদের প্রথম ইঙ্গো মহীশূর যুদ্ধ যা স্টার্টিং হচ্ছে, প্রথম অ্যাংলো মাইশোর ওয়ার 1769 থেকে 72, তাই না? মাদ্রাজের সন্ধি ঠিক ওই সময়কাল শুরু হয়ে যাচ্ছে। এখানে দেখো বাষ্প ইঞ্জিন জেমস ওয়াট করছে, রাখা রয়েছে লন্ডনের সায়েন্স মিউজিয়ামে, মনে রাখবে এটা। নেক্সট, রিচার্ড আর্কারিড ওয়াটার ফ্রেম বা জলের ফ্রেম বা স্পিনিং ফ্রেম। আবারও বলবো, রিচার্ড আর্করাইট। রিচার্ড আর্করাইট কী করলেন? ওয়াটার ফ্রেম, বাংলায় জলের ফ্রেম বা স্পিনিং ফ্রেমও বলা হয়। কবে করছেন? একই সাল 1769। তাতে অতএব যে বাষ্প ইঞ্জিন এবং স্পিনিং ফ্রেম দুটোই কিন্তু 1769। এটা কোথায় রাখা আছে? এই জলদা চালিত স্পিনিং মেশিনটা বর্তমানে সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। এটি শিল্পী বিপ্লবের যুগে, আবারও বলছি, টেক্সটাইল শিল্পে একটা র্যাডিক্যাল চেঞ্জ বা রেভলিউশন বা বিপ্লব ঘটিয়ে দিয়েছিল। এই মেশিনের মাধ্যমে সুতো তৈরির প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে করা যেত। এর আগে কিন্তু কী করা হতো? হাতে করা হতো, অর্থাৎ ভীষণভাবে পরিবর্তন হয়েছে যন্ত্রটা। এবারে আসবো হামফ্রে ডেভি, ভীষণ ইম্পর্টেন্ট। হামফ্রে ডেভির সেই সেফটি ভাল্ব বা নিরাপত্তামূলক বাতি 1815 সালে এটা আবিষ্কার করছে। এটি রাখা আছে সেই ফ্যারাডে মিউজিয়ামের রয়্যাল ইনস্টিটিউশনে সংরক্ষিত আছে। কোথায়? না ফ্যারাডে মিউজিয়ামের রয়্যাল ইনস্টিটিউশনে রাখা রয়েছে। খনি শ্রমিকদের জন্য এই বাতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যে কোনো খনিতে যে অন্ধকারকে আলো করে কাজ করা, প্রথম হামফ্রে ডেভি নদীর সেফটি ল্যাম্প বা নিরাপত্তা বাতি। কবে? 1815 সালে, যে বছর রামমোহনরা আত্মসেবা করছে। দেখো লিঙ্কগুলো একটু মনে রাখবে। আরও রয়েছে শিল্পী বিপ্লবের প্র্যাকটিক্যাল আবিষ্কার, যেমন স্যামুয়েল ক্রম্পটনের মেউল, ভেরি ইম্পর্টেন্ট, 1709 সালে আবিষ্কার হয়। এডমন্ড কার্টরাইটের পাওয়ার লুম, ভেরি ইম্পর্টেন্ট, 1785। এইটা আগে দিলে ভালো হতো। জনকের উড়ন্ত মাকু বা ফ্লাইং শাটল একাধিক পরীক্ষায় দিয়েছে, কোশ্চেনটা একটু মার্ক করে রাখতে পারো। উড়ন্ত মাকুর আবিষ্কর্তাকে জনকে সালটা হচ্ছে 33 সালে, 1733। টেলফোর্ড বা ম্যাকডামের পিচ রাস্তা তৈরির যে কৌশল, মনে রাখবে, পিচ রাস্তা যেটা আমরা দেখতে পাই আজকে, রাস্তায় পিচ তৈরি কনসেপ্ট এনেছিল 1811 সালে সেই ম্যাকডাম এবং টেলফোর্ড দুজনে মিলে এনেছিল পিচ রাস্তা তৈরি কনসেপ্ট। এই যে পিচ রাস্তা দেখো আমরা আজকে দেখতে পাই। জর্জ স্টিফেনসন, ভেরি ইম্পর্টেন্ট, তিনি করলেন বাষ্পচালিত রেল ইঞ্জিন 1814 সালে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো কিন্তু। এবং দেখবে 4টে আবিষ্কার দিয়ে এবং সাল দিয়ে ম্যাচ করতে দিতে পারে। আমি আবারও বলছি, এরকম 1, 2, 3, 4 থেকে দিয়ে ম্যাচ করতে বলতে পারে। খুব ভালো করে খেয়াল কোশ্চেন আসতে পারে। ফুলটনের বাষ্পীয় পথ 1815 সালে আবিষ্কার হয়েছে, বেশি ইম্পর্টেন্ট। ম্যাথু বোল্টনের বোল্টন ইঞ্জিন আবিষ্কার জীবনে নতুন দিগন্ত খুলে দিয়েছিল। ম্যাথু বোল্টনের বোল্টন ইঞ্জিন আবিষ্কার। এবং এইগুলো কিন্তু একের পর এক শিল্পী বিপ্লবকে নতুনভাবে একটা ত্বরান্বিত করেছিল। শিল্পী বিপ্লবকে নতুনভাবে এরা এগিয়ে দিয়েছিল, মনে রাখবে এটা। তো আমরা চেষ্টা করলাম শিল্পী বিপ্লবে ইংল্যান্ডে হয়েছিল সেই সময়কার টোটাল যারা সাহায্য করেছে আবিষ্কারগুলো, ব্যক্তির নাম, যন্ত্রের নাম, সালসহ এবং কোথায় রাখা রয়েছে ব্যাখ্যাগুলো আলোচনা করলাম। নতুন ইউরোপ বইটা পড়বেন, আপনি কোনো বইয়ে পাবেন না, আমি কথা বলি কোনো বইয়ে তথ্যগুলো পাবেন না। এই বইটা পড়ুন, বুঝতে পারবেন তাহলে।
যে আসলে কীভাবে রয়েছে। আর এই বইটা কোনো বিকল্প হতে পারে না। 1100 টাকা প্রিন্ট হয়েছে। সকল মানুষই বলে, যে রেফার করে না খারাপ বলে সেও বইটা পড়ে, কিন্তু লুকি লুকি বড় একদিন এই বইটা পড়বে। এই যে কী আছে আপনারা বুঝতে পারবেন না। এটা নতুন এডিশন পাবলিশ হচ্ছে শুক্রবার দিন, আবারও বলছি শুক্রবার দিন। পুরো সিলেবাস ধরে একবারে অক্ষর অক্ষরে মেনে সায়েন্টিফিক ইনফরমেটিভ আলোচনা করেছি এবং হিউজ তথ্য আপনাদের অজানা থাকবে। পুরো আলোচনা করার পরে আবার বলেছি সেই 3টে প্যাটার্ন, WBCS প্রিলিমিনারি, সমস্ত কেন্দ্রীয় সরকারি প্রশ্ন, রাজ্য সরকারের প্রশ্নগুলো একটা অধ্যায়, রেলে কি এসছে এবং মডেল আসতে পারে, জানা সাজিয়ে তৈরি করেছে। এই বইটাই কাজটা করে দিয়েছি। নতুন বই স্কুল সার্ভিসের জন্য কিন্তু লিখে দিয়েছে এই জন্য যে কেন্দ্র এবং বিভিন্ন রাজ্য সরকারি পরীক্ষা এসেছে এমন প্রশ্নগুলি অধ্যায় ভিত্তিক কিন্তু সংযোজিত হয়েছে। এবং নবম দশম একাদশ শ্রেণীর বিখ্যাত স্কুল সার্ভিস শুধু ইতিহাস বই বের হচ্ছে শুক্রবার মরাক ভাইটা। এই বইটা ওনারা ফলো করবেন, মারাত্মক কোশ্চেন্সের লেভেলের এবং সবচেয়ে নেক্সটলি প্রিভিয়াসের কোশ্চেনগুলো কিন্তু দেখে নেবেন। এই বইটাও সঙ্গে রেখে দিবেন, আহমনি দাম নয়। 22,000 প্রশ্ন আছে কিন্তু মারাত্মক মারাত্মক প্রশ্ন। আর তোমাদের জন্য জানা স্যার এখন অনলাইনে খুলে দিয়েছে, 7 দিনই ক্লাস চলছে এবং 2টো করে ব্যাচ চলছে পার ডে। আপনারা যোগাযোগ করুন, প্রতিদিন মক টেস্ট চলছে এবং বেঙ্গলের সেরা কিন্তু নোটস যাচ্ছে। নোটস মানে কিন্তু অনলাইনার নয়, নোটস মানে নোটসের মতো স্টাডি মেটেরিয়ালের মতো বেঙ্গলের সেরা ইউনিট ধরে ধরে নোটস এবং তার উপরে মক টেস্টগুলো সাজিয়ে দিচ্ছি আমরা। এই পশ্চিমবঙ্গের সেরা ক্লাস কথাটা বলছি, বিশ্বাস করে আসতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে। আমি আবারও বলছি, নতুন দিগন্ত খুলে যাবে আপনাদের জীবনে যে আসলে কীভাবে পড়তে হয় ইতিহাসটাকে, শিখে নিন ভালো করে। আসুন, আজকে দেখা হলো, কেমন লাগলো জানাবে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে সেই আবিষ্কারগুলোর নাম এবং আবিষ্কারকদের নাম, সাল এবং কোথায় সে রাখা রয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।